হ্যালো সবাই, ওয়েলকাম টু মৈনাক অ্যান্ড প্রসন্ন ব্লগস। সময় এখন সকালে 6:30 আর আজকের গন্তব্য হচ্ছে তারাপীঠ। তা প্রথমে বলে রাখি, মৈনাক অফিসে ছুটি পাইনি, তাই এই ভিডিওতে কমপ্লিটলি আমি একাই থাকবো, আপনাদের দেখাবো সব কিছু। আর আমার সাথে আছে আমার বন্ধু জয়। জয় তারা। ও ছুটি ছিল তাই ওকে নিয়েই বেরোলাম। তা আপাতত আমরা যাচ্ছি পালপাড়া স্টেশন। আমাদের নৈহাটি থেকে ঠিক কটায় যেন 7:56 রয়েছে শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, যেটা কাল রাতেই আমরা কনফার্ম টিকিট পেয়ে গেছি ভাগ্যের জোরে। তা আপাতত ওটাই, পালপাড়া স্টেশন থেকে যাবো নৈহাটিতে। সময় এখন 7:16। আমরা নৈহাটিতে পৌঁছে গেছি পালপাড়া থেকে। এখানে হালকা পাতলা বৃষ্টি শুরু হয়েছে, বাট দেখা যাক তারাপীঠে কীরকম ওয়েদার থাকে। আর এখনও আমাদের তারাপীঠে উদ্দেশ্যে যাওয়ার যে ট্রেনটা, সেটা এখনও আসতে টাইম আছে। তাই ভাবছি, আমরা ডিসিশন নিলাম যে বাইরে গিয়ে ব্রেকফাস্টটা করিনি, কারণ দুজনের মধ্যে কারোরই ব্রেকফাস্ট হয়নি আপাতত। তাই ঘুরে আসি বাইরেটা, দেখি। হ্যাঁ, ঢুকে আছে। আমাদের ট্রেন ঠিক টাইমেই ঢুকে গেছে নৈহাটি স্টেশন। আর আমরা এখন D5 কোচে, আর আমাদের সিট খুঁজছি। ওই যে দুটোই হচ্ছে তাই তো যাচ্ছে। এক্সকিউজ মি, D5 তো? ঠিক সময় মতনই আমাদের ট্রেন নৈহাটি জাংশন থেকে ছেড়ে দিল। পরবর্তী হল্ট ব্যান্ডেল জাংশন, আর মাঝে পড়ছে গরিফা, সাথে সাথে হুগলিঘাট, যে দুটোতে দাঁড়াচ্ছে না ট্রেন আমাদের। আর সামনে যে ব্রিজটি দেখছেন সেটি হচ্ছে নিউ জুবিলি ব্রিজ, আর পাশে তার হচ্ছে ওল্ড জুবিলি ব্রিজ। এই নিউ জুবিলি ব্রিজটি আমাদের শিয়ালদা সেকশনকে হাওড়া সেকশনের সাথে কানেক্ট করছে, তার সাথে সাথে উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টকে হুগলির সাথে কানেক্ট করছে। সময় এখন 9:40, আর আমরা ব্যান্ডেল থেকে 67 কিলোমিটার পার করে চলে এসেছি ব্যান্ডেলের পর ফার্স্ট হল্টে বর্ধমান জাংশন। এখানে ট্রেন হল্ট দেবে 2 মিনিট বলে, অ্যাটলিস্ট 2 মিনিটের বেশিই দেয়।
ট্রেন ঠিক 2 মিনিট হল্ট দিয়ে সময় মতন ছেড়ে দিল বর্ধমান জাংশন থেকে। আর আমরা যখন বর্ধমান জাংশনে প্ল্যাটফর্মে ব্লক করছিলাম তখন আরপিএফ এসে আমাদের সতর্ক করলেন যে লাস্ট আমাদের দেশে যে টেররিস্ট অ্যাটাক হয়েছিল তারপর দিয়ে অনির্দিষ্টকালের জন্য প্ল্যাটফর্মে ভিডিও করা নিষিদ্ধ। তাই আপনাদেরও আমি সতর্ক হতে বলবো, প্ল্যাটফর্মে যখন ভিডিও বানাবেন সাবধানে দেখে শুনে বানাবেন। আর আপাতত ওই কথা বাদ দিয়ে বীরভূম ঢুকছি, বাউল গান তো ছাড়া তো থাকা যায় না, তাই সেই হিসাবে ট্রেনেই চলে আসলো আমাদের মিউজিশিয়ান। সময় এখন 11:36। টাইমের আগেই আমাদের পৌঁছে দিল ট্রেন রামপুরহাট জাংশনে। পুরো নৈহাটি থেকে 188 কিলোমিটার পার করে এখন এই জায়গায় এসেছি। এখানে ওয়েদার ভালো আছে, অ্যাটলিস্ট রোদ। দেখা যাক কতক্ষণ এই ওয়েদার থাকে। আপাতত আমাদের এখান থেকে যেতে হবে কোনো শেয়ার অটো বা শেয়ার ট্যাক্সি বা ট্রেকারে তারাপীঠ পর্যন্ত, মেন জায়গাটা যেখানে মন্দির। তো আমাদের হোটেল অলরেডি বুক রয়েছে, তো ওখানে গিয়ে চেক ইন করছি। আপাতত রাস্তা তারাপীঠ কত শেয়ার? শেয়ারে 40 টাকা। শেয়ারে 40 টাকা। আর অটো রিজার্ভ যাবে। আচ্ছা আচ্ছা, ট্রেকার বা কিছু? এইটা এই গাড়ি? আচ্ছা ঠিক আছে, 40 টাকা করে এই গাড়ি, আপনার অটো পেলে রিজার্ভ। ওকে ওকে। শেয়ার অটোতে চলে আসলাম হোটেল রামপুরহাট জংশন থেকে। বেশিক্ষণ লাগলো না, 15 মিনিট। আর শেয়ার অটোতে নিল 40 টাকা। আর এই যে আমাদের হোটেল। হোটেল তালা থাকলে কি করবি? টাকা ফেরত, টাকা দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন এরিয়া। হোটেলটা খুবই সুন্দর আর নতুন বলে মনে হচ্ছে নতুন, কারণ প্রচুর রেনোভেশন চলছে এখানে। যেমন এখানে রুমের ফার্স্ট রিয়াকশন ভালোই। কম টাকা দিচ্ছিস নাকি? দরজা খুলছে না কেন? দাঁড়া দেখি, ভিউ দেখি। ব্যালকনি ভিউ, বাহ। প্রাইস অনুযায়ী দারুণ ভিউ। আমাদের এই হোটেলে জিএসটি নিয়ে টোটাল পড়লো হচ্ছে, তো জিএসটি নিয়ে টোটাল পড়লো 1 নাইট 1900। তাই সেই হিসেবে প্রাইসের মধ্যে ঠিকই আছে। পুল আছে, ইনহাউস রেস্টুরেন্ট সবই আছে। যাক, এবার হোটেলে এসেছি, এবার একটু ফ্রেশ হয় তারপর কথা হচ্ছে। এখন বাজে দুপুর 2টো। আমরা এসেছি পুল এরিয়াতে। জয় অলরেডি চলে গেছে, আমি এখন যাচ্ছি। দেখি কীরকম। বাইরে তো ভালোই লাগছিল। জয় তো ওখানে মজা করা শুরু করে দিচ্ছে অলরেডি। পুল এরিয়া ভালো, একটু ক্লিনিনেস দরকার একটু, বাট ভালোই। মাছরাঙা। এখন দুপুর 3:30। আমি আজ জয় পাঞ্জাবি পরে বেরিয়ে গেছি পুজোর উদ্দেশ্যে মায়ের মন্দিরে। তাই এখন হোটেল দিয়ে বেরালাম সবে। এখান থেকে টোটো করে যাবো মেন মন্দিরের স্পটটাতে। ওখানে আমাদের এক পূজারির সাথে কথা হয়েছে, দেখি কী ব্যবস্থা করে। বলছে তো ফাঁকা, মনে তো হয় না ফাঁকা থাকবে, তো দেখা যাক গিয়ে। ভেড়া গরুর বাহিনী আক্রমণ করেছে। সকাল থেকে জার্নির পর লাঞ্চ করে সঙ্গে সঙ্গে ওঠা একদমই সম্ভব মনে হচ্ছিল না। তাও আমাদের পূজারি এমনভাবে ফোন করে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে যেন পুরো লাইনটাই ফাঁকা। দেখা যাক কী হয়, বাট প্রচণ্ড ঘুম পাচ্ছে।
টোটো করে নেমে গেলাম তারকা মোড়ে। এখান থেকে সোজা পুরো ডাইরেক্ট মন্দিরের দিকে যায়। এটা হচ্ছে তারকা মোড়ের গেটটা। এখান থেকে সোজাসুজি মন্দিরে যেতে হয়। এবার আগে পূজারির দোকানটায় যাবো, সেখানে জুতো রেখে খালি পায়ে একবারে ডালামালা নিয়ে তো মন্দিরে দিকে আগাবো। এখানে নাম গোত্র লেখা হচ্ছে, জয়টা লিখছে, তারপর আমারটা লিখবো। এখানে একটাতেই আমার আর জয় ডালা আলাদা আলাদা আছে। দাদা এখন এমনি ফাঁকা আছে? ফাঁকা আছে না? আমরা এখন পূজারি দাদার পেছন পেছন যাচ্ছি, মন্দিরে প্রবেশ করবো। এখানে দেখি কেমন লাইন থাকে। পুরো ফাঁকা ছিল। হ্যাঁ, সামনে মায়ের মন্দির। তা আমরা এইমাত্র পুজো দিয়ে বেরোলাম। এবার দুঃখবশত এখন এই লাস্ট পৌষ মাস দিয়ে নতুন নিয়ম যে মোবাইল পুরোপুরি নিষিদ্ধ। মেন মায়ের জায়গাটা, মানে যেখান থেকে লাইন ধরে আমরা মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি, সেই মেন জায়গাটা মোবাইল পুরোপুরি নিষিদ্ধ। তাই আমাদের ফোনটা জমা নিয়ে নেওয়া হয়েছিল। তাই যখন আমরা দর্শন করছিলাম, পুজো দিচ্ছিলাম, তখন একদমই ভিডিও তোলা হয়নি। তাও যতটা পারি সম্ভব আমরা বাইরের দিক দিয়ে, মানে মেন জায়গার বাইরের সাইড দিয়ে যতটা পারি দেখানোর চেষ্টা করব। ওটাই এখন তোলা হয়েছে, দেখুন কেমন লাগে। এখানে আগে এক সময় বলি দেওয়া হতো, এখন জানি না দেওয়া হয় কিনা, বাট আজকে আমি দেখতে পাইনি। বাট আগে যখন আসতাম তখন দেখতাম যে এখানে বলি দেওয়া হচ্ছে। তা লাইন আজকে প্রচণ্ডই কম ছিল, জানি না কি কারণবশত, একদমই। হ্যাঁ অ্যাকচুয়ালি, আর পায়ে মাথা ঢুকে সবসময় সম্ভব হয় না, সকালবেলা তো সম্ভবই হয় না। তুই যদি অ্যাকচুয়ালি বলতে নেই ঠাকুরের জায়গা, বাট ঠিকঠাক পয়সা না দিয়ে ওরকমভাবে লাইনে না দাঁড়ালে হয় না। এখানে অনেক ধরনেরই লাইন থাকে সাধারণত, যখন ভিড় থাকে সকালবেলা, বিশেষ করে 300 টাকার, 500 টাকার, 1000 টাকার। তা যে টাকার লাইনে দাঁড়াবেন সেই হিসাবেই আপনাদের টাইম লাগবে, মানে যত টাকা বেশি তত টাকা লাইনের সময় কম। তা এখন কোনো লাইন ছিল না, আমরা ফ্রি লাইনেই ছিলাম। আর খুবই তাড়াতাড়ি হলো, খুব সুন্দরভাবে হলো, এটা অ্যাকচুয়ালি খুবই ভালো লাগলো। তা এখন আমরা দেখি শ্মশানঘাটের দিকে একটু হাঁটাহাঁটি করবো। রাতের দিকে নাও আসতে পারি, কারণ হোটেলটা খুবই দূরে আমাদের, মানে খুবই না, অ্যাটলিস্ট 500 মিটার দূরে। তো রাতের বেলা হয়তো আসা হবে না, আর প্রচণ্ডই টায়ার্ড। তা এখন একটু ঘুরে নেবো। আর জয় অলরেডি কেনাকাটা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে দ্বারকা নদী, যেটা তারাপীঠের মায়ের মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে। এখন যা জল দেখছেন, এটা সাধারণত বর্ষাকালেই এরকম টাইপের জল থাকে, বৃষ্টির জন্যই। নাহলে বেশিরভাগ সময় বছরের এটা পুরো শুকনো শুকনোই থাকে, মানে নেই বলতে থাকে জল। তো এখন অনেকটাই ভালো লাগছে। এটা হচ্ছে সাধক বামদেবের ঘাট।
তারাপীঠে তারা মায়ের মন্দির ছাড়াও অনেক কিছুই রয়েছে এখানে। ফ্যাক্ট বলতে এখানে সাধক বামাখ্যাপার নিজস্ব বাড়ি, আর এখানেই তার সাধনা শুরু হয়েছিল, এই জিনিস তো আছেই। তাছাড়া তারাপীঠের নাম মেনলি মানে যতটা আমার মনে হয় বা জানি শুনেছি, সতী মায়ের যে তৃতীয় চোখ ছিল তার নাম ছিল তারা, সেই চোখটির নাম ছিল তারা। সেটাই যখন বিষ্ণু ঠাকুর তার সুদর্শন চক্র মেরেছিল বাদ দেওয়ার জন্য, তখন ওই তারা চোখটা মানে সতী মায়ের তখন এইখানে পড়েছিল, তার থেকে নাম হয়েছে তারাপীঠ আশা করি, এটাই তো জানি। তা এই জিনিসগুলো ফ্যাক্টের মধ্যে পড়ে এই জায়গাটা। নাইটে বেরোনোর কথা ছিল না, বাট তাও বেরোলাম। জয়ের কেনাকাটি করতে হবে কারটা। ওর মায়ের জন্য কী কিনবি? একটা মূর্তি কিনবো মায়ের। ওটা আছেও, আর নাইট ভিউটা হয়ে যাবে। নাইট ভিউ অ্যাকচুয়ালি আজকে প্রচণ্ড ফাঁকা, যতটা আশা করিনি। সাধারণত আমরা ভাদ্র মাসে আসি তাই হয়তো ভিড় লাগে, বাট যথেষ্ট ফাঁকা এখন। এখানে এইসব বেশিরভাগ দোকানই সকালবেলা বসে না, অনলি নাইটেই বসে, কারণ সকালবেলা ভিড় থাকে সেরকমভাবে। মানে যেমন সফট টয়েসের দোকানগুলো বা যে স্টলগুলো রয়েছে সেগুলো হচ্ছে রাতেই বসে খালি। বাদ বাকি ঠাকুরের জিনিস বা মোটামুটি ঠাকুর মানে ওই জিনিসটা মেনটেন করে যে জিনিসগুলো আছে সেগুলো তো সকালবেলায় বসে। এখন বাজে সকাল 11:10। এখন আমরা ফেরত যাচ্ছি রামপুরহাট স্টেশন। আমাদের ট্রেন 2:10-এ রামপুরহাট থেকেই। সকালবেলা যে মা তারাটা মানে আসার দিন এসেছিলাম, সেই ট্রেনেই ফেরত যাবো আমরা আজকে নৈহাটি। আপনারা যারা তারাপীঠ আসতে চান, নৈহাটি থেকে জার্নি করতে চান, তাদের কাছে দুটো ট্রেন বেস্ট হবে সাধারণত। এক হচ্ছে নৈহাটি থেকে রাত 11টার সময় গৌড় এক্সপ্রেস, যেটা আপনাদের রামপুরহাট স্টেশনে নামাবে হচ্ছে 3টের সময়। আর আরেকটা হচ্ছে যেটা আমরা এসেছি সকালবেলা, সেই ট্রেনটা মা তারা। এই দুটোই বেস্ট হবে নৈহাটি থেকে রামপুরহাট আসার জন্য বা তারাপীঠে আসার জন্য। তা আপনারা যারা আসছেন ওই ট্রেনেই আসতে পারেন। আর আপাতত ওইখানেই আমাদের তারাপীঠ ব্লগ জার্নি শেষ করছি। আশা করি সামনে আরও কোথাও সুন্দর যেতে পারবো, আপনাদের দেখাতে পারবো। প্রচণ্ড টায়ার্ড আজকে, কালকে রাতে ঠিকঠাক ঘুম হয়নি। আমাদের যে হোটেলটায় ছিলাম সবই ভালো, বাট সার্ভিস একটু দেখা হচ্ছে আপনাদের সাথে।